হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো বলো, কে কেমন ষষ্ঠী কাটালে আমাকে বলো। আসলে আমার তো ষষ্ঠী নেই, আমার মা বাবা কেউ নেই, মারা গেছে। ভাই কিংবা দাদা কেউ নেই, আমরা চার বোন, চার বোনেরই বিয়ে হয়ে গেছে। আর ষষ্ঠী করা হয় না। এই বাড়িতেই আমার হাজব্যান্ড বাজার ঘাট করে নিয়ে আসে, এই রান্নাবান্না করি, এটাই হয়। এমনি ষষ্ঠীটা যাওয়া হয় না। ষষ্ঠীর কথা শুনে একটু মনটা খারাপ হয়। কী করা যাবে, এখন মা বাবা নেই, কী আর করা যাবে। তা বলো, তোমরা সবাই কেমন আনন্দ করলে ষষ্ঠীতে? যা গরম পড়ছে, গরমে তো ষষ্ঠীতে মানে জামাইরা পর্যন্ত পেকে যাচ্ছে। আম কাঁঠাল পাকছে, তার সঙ্গে সঙ্গে জামাইরা পর্যন্ত পেকে যাচ্ছে, খুব গরম। এই সকালবেলায় ভাবলাম যে অনেক দিন ছোটোখাটো ব্লগ দিচ্ছি না। অবশ্য আমি তো নতুন, আমি অত কিছু জানিও না। তোমাদের তোমাদের সামনে এসেছি অনেক আশা নিয়ে, ছোট্ট ছোট্ট ব্লগ দিচ্ছি। জানি না কি হবে। এবার খুব সাধারণ ঘরের মানুষ, পড়াশোনাও এমন বেশি কিছু জানি না, অল্প স্বল্প জানি। অনেক ছোটো বয়সে বিয়ে হয়ে গেছে, ওই জন্যে মানে মা ছোটোবেলায় মারা গেছে, তো ওই জন্য বাবা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই পড়াশোনা বেশি একটা করতে পারিনি। যাই হোক, তা আমার দুটো ছেলে ছেলে বড় হয়ে গেছে, ছেলেরাও বড় হয়ে গেছে। এই সকালবেলায় উঠে এই রান্না বান্নার ব্যবস্থা করছি। আমার বর কাজে গেছে, রান্না করছি। তা তোমরা আমাকে জানিও, ঠিক আছে? আর আমার জীবনের অনেক কাহিনী আছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তোমরা যদি পাশে থাকো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আর যদি পাশে না থাকো তাহলে আর কি। আশা করি পাশে থাকবে, এই গরিব বোনটার পাশে থাকবে, সবাই সাপোর্ট করবে, তাহলে আমিও শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে। ঠিক আছে, এখন রাখছি, পরে আবার ছোট ব্লগ নিয়ে আসবো।